প্রত্যেকটা মানুষেরই একটা নিজস্ব ট্যালেন্ট থাকে, আর এই ট্যালেন্টটা এখন বর্তমান যুগে বেশিরভাগ জনই প্রকাশ করতে পারছে না। আর তার কারণ হচ্ছে লোকে কি বলবে, সমাজ কি বলবে। দেখো, ভিডিও তো শুরু হয়ে গেছে, চ্যানেলও সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করে ফেলেছ হয়তো, কিংবা করনি। কিন্তু একটা কথা মাথায় অবশ্যই কান খুলে ঢুকিয়ে নাও। সেই কথাটা হচ্ছে, কিছু কিছু মানুষ এমন রয়েছে যারা তুমি যদি নিজের হাত কেটেও ফেলো, তাও তারা সঙ্গে সঙ্গে তোমাকে হেটস কমেন্টই বলবে। তারা সঙ্গে সঙ্গে উত্তর দেবে, রক্তটা লাল নয়, ঠিক বাদামি ছিল। তাই সেই সমস্ত মানুষগুলো কথা মাথা থেকে বাদ দাও, কারণ তুমি সবাইকে কখনোই খুশি করতে পারবে না, সবাইকে কখনোই ভালো রাখতে পারবে না। তাই যেসব মানুষগুলোকে তুমি ভালো রাখতে পারবে, যেসব মানুষগুলোকে তুমি খুশি রাখতে পারবে, যেসব মানুষগুলো তোমার উচ্চতায় যাওয়া, তোমার ট্যালেন্টকে প্রকাশিত পেলে খুশি হওয়া, কিংবা তোমার ভালো কিছুতে আনন্দিত হয়, সেই সব মানুষগুলোর কথা ভেবেই এগিয়ে যাও। যদি সোশ্যাল মিডিয়াতে আসো, তাহলে 10টা হেটস কমেন্ট পাবে, এই ভেবেই সোশ্যাল মিডিয়ায় আসো। যদি ভালো রেজাল্ট করবো ভাবো, তাহলে অন্তত ভেবে রাখো 10 জন তোমাকে বলবে তুমি পড়াশোনায় ভালো না, তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। যদি তুমি ভালো গান গাও, তাহলে এটা ভেবে গান গাইতে শুরু করো যে অন্তত 50 জন তোমাকে বলবে তুমি ভালো গাইতে পারো না, তোমার গলার সুর ঠিক নেই, তোমাকে কোনো স্টেজে পারফর্ম করা যাবে না। যদি তুমি নাচ শেখো, তাহলে সেটাই ভেবে রাখো যে তুমি ভালো নাচতে পারো না। কিংবা তুমি যদি ভালো ছবি আঁকো, তাহলে ভেবে রাখো কেউ কমেন্টে বলবে, কিংবা কেউ তোমাকে নিয়ে এমন কোনো মন্তব্য করবে যার জন্য পুরো মোটিভটাই তোমার নষ্ট হয়ে যাবে। এগুলো ভেবেই তুমি এসো, সেই সময় কাজগুলো করো, নিজের লক্ষ্যে স্থির থাকো, নিজের কাজকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ো। নিজের লক্ষ্য যদি ক্লিয়ার থাকে, নিজের লক্ষ্য যদি পজিটিভ থাকে, নিজের লক্ষ্যকেই প্রাধান্য দাও। দেখো, হেটস কমেন্ট আসবি, সেখানে তুমি কিছুই করতে পারবে না। ওই যে বললাম, কিছু লোক রয়েছে যারা রক্তটাকে ঠিক লাল না বলে বাদামি বলবে, তাই তাদের কাজও ওটাই, হেটস কমেন্ট করা, মন্তব্য করা এমন কিছু যাতে তুমি নিচে নেমে যাও, যাতে তুমি উপরে উঠতে না পারো। কিছু লোক এমন রয়েছে আমাদের সমাজে যারা পা ধরে জাস্ট কন্টিনিউ তোমায় নিচে নামাতে চায়। যদি পা না ধরতে পারে, অন্তত হাত কিংবা তোমার শার্টটা ধরি টেনে হিঁচড়ে নিচে নামাতে চায়। তাই সেই সমস্ত মানুষের কথা প্রথমেই মন থেকে বাদ দিয়ে দাও, কারণ এই সমস্ত মানুষগুলো তোমার ভালো চায় না। যদি তুমি সারাদিন না খেয়ে থাকো, তাহলেও এই সমস্ত মানুষগুলো তোমাকে কিন্তু একবারও জিজ্ঞেস করবে না কেন খাওনি। তাহলে যে সমস্ত মানুষগুলো তোমাকে জিজ্ঞেস করে, তোমাকে খাওয়ায়, যে সমস্ত মানুষগুলো তোমাকে এতদিন ধরে সাপোর্ট করে আসছে, তোমার বাবা মা কিংবা তোমার কিছু নির্দিষ্ট বন্ধু বান্ধব, সেই সমস্ত মানুষদের কথা চিন্তা ভাবনা করি ভিডিওটা বানাও। যদি ভালো পড়াশোনা করতে চাও, তাদের জন্যই পড়ো, তাদের জন্য গাও, তাদের জন্য নাচো, তাদের জন্য খেলো, নিজের ট্যালেন্টটাকে প্রকাশ করো। লোকে কি ভাবলো, সমাজ কি ভাবলো, এসবে কান দিও না, জাস্ট পাত্তাই দিও না। কারণ এই সমস্ত কথাগুলো, এই সমস্ত চিন্তা ভাবনাগুলো সমাজকেই করতে দাও, তুমি করো না। কারণ সমাজকে নিয়ে যদি তুমি ভাবো, তাহলে তুমি নিজের ট্যালেন্টটাকে প্রকাশিত করতে পারবে না, নিজেই নিজেকে নিচে নামিয়ে রাখবে। তুমি কি চাও নিচে নামিয়ে রাখতে? কখনোই চাও না। কারণ বর্তমান সময়ে নিজের ট্যালেন্টটাকে প্রকাশ করিয়ে উঁচু জায়গায় দাঁড় করানোটাই প্রধান লক্ষ্য। শুধু বর্তমান সময় কেন, প্রত্যেকটা সময়ই নিজের যে ট্যালেন্টটাকে রয়েছে, সেই ট্যালেন্টটাকে কাজে লাগাতে শেখো। ভালো কবিতা হতে পারে, কিংবা ভালো লেখা হতে পারে, ভালো গল্প লেখা হলে সেটা গল্প লেখা শুরু করো, ভালো যদি গান গাও তাহলে গান শুরু করো, ভালো যদি ক্রিকেট খেলো তাহলে ক্রিকেটই খেলো, ভালো যদি সোশ্যাল মিডিয়ায় এসে ভিডিও বানাতে পারো তাহলে ভিডিওই বানাও। আর এটা ভেবেই ভিডিও বানাও যাতে 10টা লোক হেটস কমেন্ট করবে। ভালো খেলতে গেলে 10টা লোক তোমায় বলবে তোমার পক্ষে কোনোদিন সম্ভব না ভালো খেলা। এইগুলো মাথায় নিয়েই করো, কারণ তোমার লক্ষ্যটা পজিটিভ, তোমার লক্ষ্যটা এক, তোমার লক্ষ্যটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার। তাই নিজের লক্ষ্যের ওপর ভরসা রাখো, নিজের লক্ষ্যটাকে নিয়ে ভাবো, সেটা নিয়ে চিন্তা ভাবনা করো, আর সেটার দিকেই এগিয়ে যাও। আজ যারা বলছে তুমি পারবে না, ঠিক কালই সেই সব মানুষগুলি তুমি যখন অনেক উপরে উঠে যাবে, তোমার মনে তোমার আশেপাশে জায়গা করার জন্য নির্দ্বিধায় তারাই বলে দেবে এই মানুষটাকে প্রথম থেকে সাপোর্ট করে আসছি। কিন্তু আসলে কি তাই? মনে তো হয় না। আর যদি তাই মনে না হয়, তাহলে সেই সব মানুষগুলোকে কেন তুমি পাত্তা দিচ্ছ? জাস্ট ঝেড়ে ফেলো নিজের মন থেকে। কিছু বন্ধু রয়েছে
যারা এর কথা তাকে, তোমার কথা তাকে গিয়ে বলবে, তার কথা তোমায় গিয়ে বলবে, তোমাদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি করবে। এইসব বন্ধুগুলো মিষ্টতা দেখিয়ে তোমার পিছনে তোমাকেই ছুরি মারবে। তাই এইসব বন্ধুগুলোকে চিনতে শেখো, মানুষ চেনাটা শুরু করো। কিছু করলে নিজের জন্য করো, নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ো, নিজের লক্ষ্যটাকে, নিজের ট্যালেন্টটাকে এগিয়ে নিয়ে চলো, প্রকাশ করো সবার কাছে। যেটা তুমি পারো সেটা হয়তো 8-10 জন পারে না, তোমার থেকে শিখবে। তুমি বুদ্ধিমান, অবশ্যই তুমি বুদ্ধিমান, কিন্তু এই বুদ্ধিমান মানবতা থেকেও, বুদ্ধিমান বুদ্ধি থেকেও তুমি কেন কটা মানুষের হেটস কমেন্টের জন্য, হেটস মন্তব্যের জন্য তুমি নিজেকে দমিয়ে রাখবে, নিজেকে থামিয়ে রাখবে? না, তুমি পারবে, আমি জানি। তোমার লক্ষ্য তুমি স্থির রেখে এগিয়ে যাবে, সেটাও আমি জানি। কিন্তু সেই সমস্ত মানুষগুলোকে ঝেড়ে ফেলো, কারণ সেই সমস্ত মানুষগুলো তুমি মারা যাওয়ার পরও এসে তোমার ভোজে, পাতি ভাষায় যেটাকে ভোজ বলে, শ্রাদ্ধ অনুষ্ঠান বলে, সেই অনুষ্ঠানে এসেও তারা খাবার সময় বলবে মাছের পিসটা ছোট ছিল, চিকেনটা ঠিক ভালো রান্না হয়নি। যদি মানুষটা মরে যাওয়ার পরও সেই সমস্ত মানুষটাকে নিয়ে এত সমস্ত সমালোচনা করা হয়, তাহলে বেঁচে থাকতে সেই সব মানুষগুলো সাপোর্ট পাবে কি করে? সেটা ভাবাটাই তোমার ভুল। তাই লক্ষ্যে স্থির রাখো, নিজের মেন্টালি স্ট্রং হও, নিজেকেই সান্ত্বনা দাও, তারপর এগিয়ে নিয়ে চলো। আর নিজেকে বোঝাও কখনো হেরে যাব না। কেউ না থাকুক, আমি রয়েছি আমার নিজের জন্য, ভগবান রয়েছে আমার জন্য। ভগবানের জন্য নয়, নিজের লক্ষ্যে স্থির থাকো, নিজেকে এগিয়ে নিয়ে চলো। তুমি পারবে, অবশ্যই তুমি পারবে। কারো কথায় কান দিও না, ঝেড়ে ফেলো, জাস্ট ঝেড়ে ফেলো, পাত্তা দিও না। লক্ষ্যে এগিয়ে যাও, নিজে স্ট্রং বানাও, হ্যাপি থাকো, লক্ষ্যে স্থির থাকো। আজকে আমি ভিডিও বানাচ্ছি, ভিডিও বানানোর আগেও অনেকে বলেছে তোর মাইকটা ভালো না, তোর ক্যামেরা কোয়ালিটি ভালো না, তোর এডিটিং স্কিল একদম ভালো না। তা সত্ত্বেও আমি বলছি আমি ভিডিও বানাবো, কারণ আমি ভিডিও বানাতে ভালোবাসি, আমার ভিডিও বানাতে ভালো লাগে। ঠিক তুমিও তোমার লক্ষ্যটাকে নিজে ভালোবেসে করো। কে কি বলছে দেখার দরকার নেই, লোকজনের কথায় কান দেওয়ার দরকার নেই। নির্দিষ্ট কিছু মানুষ সাপোর্ট করলে সেই সমস্ত সাপোর্টারদেরকে নিয়ে এগিয়ে চলো। কেউ সাপোর্ট না করলে নিজের জন্য করো। একদিন সবাই থাকবে, একদিন সবাইকে পাশে পাবে, সবাই থাকবে তোমার পাশে। একদিনে না হোক, একদিন ঠিক হবে, একদিন তুমিও পারবে, একদিন আমিও পারবো। ইয়েস, আমরা একদিন পারবো, আর এটাই আমাদের মনোবল। একদিনে না হোক, একদিন সব হবে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ প্রত্যেক রবিবার ভিডিও আসে বিকেল 5টায়। চ্যানেলে নতুন তো তুমি, তাই সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারো ভিডিওটা। কমেন্টস জানিও তোমার কেমন লাগলো ভিডিওটা, আর লাইক করতে কখনোই ভুলো না। আর হ্যাঁ, এই চ্যানেলে শুধু মোটিভেশন কথা বলা হয় না, কোনো কথা বলা হয় না, এই চ্যানেলে গল্প বলা হয় তোমারও। তাই গল্প তোমরা আমাকে লিখে পাঠাতে পারো, তোমার জীবনে কোনো স্পেশাল ঘটনা লিখে পাঠাও এই ঠিকানায়, pabitrasaha@gmail.com, pabitraofficial@gmail.com। এই ঠিকানায় লিখে পাঠাও, সঙ্গে লিখে পাঠাও নাম, ঠিকানা, তোমার বয়স। আমরা তুলে ধরবো তোমার গল্প। এখনো কোনো গল্প এসে পৌঁছায়নি, তাই তুলে ধরা হয়নি আমাদের নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে। তোমরা লিখে পাঠাও তোমাদের গল্প, আমি তুলে ধরবো আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তাই লিখে পাঠাতে একদম ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আর কি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওয়। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, নিজের লক্ষ্যে স্থির থেকো।